আসসালামু আলাইকুম। আশা করব আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে ডাল পুরি বানাবো, তো কিভাবে বানিয়ে নিই চলুন দেখা যাক। প্রথমে 1 কাপ ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে 2 কাপ পানি দিয়েছি। গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব, মরিচের গুঁড়ো, মনে হচ্ছে আরও কিছুটা মরিচ দিতে হবে, মনে হচ্ছে জাল হলেই মজা হবে। স্বাদমতো লবণ, হলুদ, পেঁয়াজ রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব, পেঁয়াজ রসুনের পেস্ট, তেল, তেজপাতা দিয়ে ভালো করে চামচ দিয়ে একসাথে মিশিয়ে ভালো করে ঢেকে রাখবো। ভালো করে সিদ্ধ করে নেব। এদিকে এক বাটি ময়দা নিয়েছি, পায়েস খাওয়ার বাটিগুলো দিয়ে স্বাদমতো লবণ দিয়ে দিব, রান্নার তেল দিয়ে দিব, দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব, মিক্স করে নেব। তো আপনারা বুঝে নেবেন, দেখে বুঝে নেবেন। এখানে নর্মাল পানি দিয়ে ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব, বেশি পানি দেওয়া যাবে না। কিছুটা তেল দিয়ে ঢেকে রাখবো। এদিকে ডালটাও ভালো করে সিদ্ধ হয়েছে, আমি একবারও নাড়াচাড়া করে দেইনি। এখানে তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দেব। খুব ভালো করে সিদ্ধ হয়েছে, ভালো করে উল্টে পাল্টিয়ে ভেজে নেব। ডালের পুরি বানানোর জন্য ডালটাকে ভালো করে সিদ্ধ করে ভেজে নিতে হবে। কিছুটা শুকনো শুকনো করে ভেজে নেব। একদিন ভিডিও ছাড়তে পারিনি, আমাদের ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করা হয়েছে। বৃষ্টির সিজন, এখন ড্রাগন ফল, স্ট্রবেরি গাছ পরিচর্যা করা হয়েছে। আপনারা হয়তো ভিডিওগুলি দেখেছেন। এখানে আমি ডোটা ভালো করে মথে নেব। কিছুক্ষণ ভালো করে মথে নেওয়ার পর ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। এখানে আমি ডালের পুরটাকে নিয়েছি, ডিপ ফ্রিজে রেখে দিব, নষ্ট হবে না। যখন ইচ্ছে হবে বা মনে চাবে তখন আপনারা বানিয়ে খেয়ে নিতে পারবেন। এইভাবে হাত দিয়ে চেপে চেপে ডালের পুরটাকে ভরে নেব। তো আমি একইভাবে ভালো করে ডালের পুরটাকে ভরে নিয়েছি, সবগুলোই ভরে নেব। এভাবে হাত দিয়ে চেপে ভালো করে নিয়েছি। বেলুন দিয়ে বেলে নেই যে পাতলা হয়ে যায়, তাই হাত দিয়ে চেপে চেপে বড় করে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটো বড় করে নিতে পারেন। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিব পুরিগুলোকে, দিয়ে ভেজে নেব। ভালো করে লাল করে ভেজে নেব লো হিটে, মচমচে করে ভেজে নেব। তো এইভাবে আমি সবগুলি ভেজে নিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে যাবেন, দেখে টেনে চলে যাবেন না। তো আশা করব আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।